সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও তৈরি করার জন্য মাঠে এসেছি। তো আমার সঙ্গে আছেন একজন উদ্যমী কৃষক। তো আমরা যে জমিতে অবস্থান করছি এখানে পেঁয়াজ এবং রসুন চাষাবাদ করেছেন। তো আমরা আজকে জানব পেঁয়াজ ও রসুনের রোগবালাই এবং এই চাষাবাদে এখানে কেমন খরচ হচ্ছে, আদৌ এখান থেকে কি পরিমাণ লাভ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা কৃষকের সঙ্গে কথা বলবো। তো কৃষক কাজে ব্যস্ত, জমিতে আগাছা পরিষ্কার করছেন। তো আমরা সরাসরি কৃষকের কাছে যাই, কৃষকের কাছ থেকেই জানি বিষয়গুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কেমন আছেন? ভালো বা। তো এই যে রসুন চাষাবাদ, পেঁয়াজ এবং রসুন চাষাবাদ করছেন, তো এখানে কি অবস্থা এখন, কি মনে হচ্ছে সব মিলে? রসুন পেঁয়াজ তো লাগালাম, সব জিনিসের দাম বেশি, রসুনের দামও বেশি, পেঁয়াজের দামও বেশি। এখন বর্তমান এই যে রসুনের পাতা মরে মরে যাচ্ছে, পেঁয়াজের পাতা মরে মরে যাচ্ছে, এলার কি কোনো ব্যবস্থা করা যাবে? অবশ্যই অবশ্যই, আপনার এই যে রসুনের পাতাগুলো যেটা উপর দিক থেকে শুকিয়ে আসছে, এই সমস্যাটার কথা বলছেন না? হ্যাঁ হ্যাঁ। এটার অবশ্যই একটা ব্যবস্থা আছে। তো আপনি হয়তোবা জানেন যে বর্তমানে এই শৈত্যপ্রবাহজনিত কারণে আলু এবং সরিষা এবং পেঁয়াজ, রসুনে ছত্রাকের আক্রমণ হচ্ছে। সেক্ষেত্রে এই যে আপনার রসুনের পাতায় ছত্রাকের আক্রমণ হয়েছে। এইটা একটা ছত্রাকের আক্রমণ হওয়ার কারণে এই রোগটা এসেছে। এই রোগটার নাম কি জানেন? এই রোগটার নাম হলো পেঁয়াজের পার্পল ব্লস, অর্থাৎ পাতা মরা রোগ। তো এই রোগটাতে কোনো স্প্রে, এর আগে কখনো কোনো স্প্রে করেছেন? না, স্প্রে করিনি। তো আপনাকে এই মুহূর্তে এখন স্প্রে দিতে হবে। স্প্রে দিলেই আপনার এই রসুনের এই সমস্যাটা ভালো হয়ে যাবে। এক্ষেত্রে আপনি রোভরাল আছে না, রোভরাল অথবা আপনি অ্যান্টাকল, রোভরাল, ক্যাব্রিওটপ, এই জাতীয় ছত্রাকনাশক বা কার্বেন্ডাজিম গ্রুপের 1 লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আপনি স্প্রে করবেন, এতে আপনার এই রোগটা ভালো হয়ে যাবে। পাশাপাশি আপনি বোরন স্প্রে করবেন, কারণ বোরনের অভাবেও এই পেঁয়াজের পাতাগুলো উপর দিক থেকে শুকিয়ে আসে। সেক্ষেত্রে 1 লিটার পানিতে আপনি 1 থেকে 1.5 গ্রাম হারে বোরন মিশিয়ে স্প্রে করবেন, আপনার এই পেঁয়াজের পাতা মরা এই সমস্যাটা ভালো হয়ে যাবে। তো আপনার রসুনের এছাড়া আর কোনো সমস্যা আছে? না বা, এখন আর বর্তমান তো ওলাই সমস্যা, আর আবার কি পেঁয়াজ সমস্যা? কেমন হয়েছে আপনার? দেখেন, পেঁয়াজ মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু পেঁয়াজের পাতা হয়তো উপরে মরে যাচ্ছে। পেঁয়াজ যদি একটা একটু দেখাইতেন কেমন হয়েছে। পেঁয়াজ এই যে এখনো তো পেঁয়াজ মনে হয় সারানি পাওয়া এলে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, দেখেন পেঁয়াজ কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এক একটা পেঁয়াজ আরো অনেক বড় হবে। বড় হবে, এটা এই যে নামে আসলে আরো বড় হবে, কিন্তু মাথা পুড়ে যাচ্ছে। এই যে মাথা পুড়ে যাচ্ছে, যার কারণে কৃষকের একটু ভাবনা চিন্তিত যে আসলে পেঁয়াজের পাতা যদি সব নষ্ট হয়ে যায় তাহলে তো ভালো ফলন পাবে না। তো আপনারা কৃষক ভাইয়ের এই প্লটটা দেখলেন, সকলেই দোয়া করবেন তার যেন এই রোগটা স্প্রে করার মাধ্যমে ভালো হয়ে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।